ও মালিক, আমাদেরকে দয়া করো রে আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হাসরে তোমার কাহারি জিজ্ঞাসাবাদের ওই মুসিবতের মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করো। ওরে দুনিয়ার মানুষ, আরে বরুণা দিগল গাবের মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা গো, প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। হাসরের ময়দানে প্রতিটা মানুষ দাঁড়ানো লাগবে। একটা বার কল্পনা করে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন। নবী বলেন, আল্লাহ যে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, হাসরের ময়দানে আমার আল্লাহ যারে পাকড়াও করবে তারে বাঁচানোর আর কেউ নাই। এই মানুষটার বাঁচতে পারতো না, এই মানুষটার জান্নাতে যাইতে পারতো না। এই জন্য আল্লাহ এই আয়াতের প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওই দিনের ভয় করো। আমি আল্লাহর ভয় করে করে আমার ইবাদতে মশগুল হও। আমি আল্লাহর ভয় করে করে আমার হুকুম আহকামগুলো ঠিকমতো মানো। আমি আল্লাহর ভয় করে আমার নির্দেশনা মোতাবেক জীবন গড়ো। কেননা রে বান্দা, সেই দিন যদি আমি কাউরে পাকড়াও করি, তারে বাঁচানোর আর কেউ থাকতো না, কেউ তারে বাঁচাইতো না, তারে রক্ষা করার কেউ থাকতো না। এরে ঈমানদার রে, আমি আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করি, এমন কোন আমল নামা নিয়া তুমি কবরে আইও না। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না, আল্লাহ কোন মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহ কয়, আমারে ভয় করে ঈমানদার, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুই একটু চিন্তা করে দেখ, প্রত্যেক ব্যক্তিরই চিন্তা করা উচিত আগামী কালের জন্য, হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে, কি পাঠাইছে। হুজুর বেশি শীত হইলে ওযুর পরিবর্তে তায়াম্মুম করণ যাইবনি, যাইব, তবে এখানে একটা মাসালা আছে। এখানে একটা মাসালা হইল, যদি শীত এমন হয় যে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে মারা পড়বেন। অনেক রোগী অসুস্থ মানুষ আছে না, যারা শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করলে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, হ্যাঁ গলাইগা তায়াম্মুম করণ জায়েজ আছে। জাতুস সালাসিলের বছরে নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে গেছেন। ওই সাহাবী রাত্রেবেলা স্বপ্নদোষ হয়েছে। ফজরের নামাজের সময় উঠে উনি তায়াম্মুম করে ফজরের নামাজের ইমামতি করছে। সুবহানাল্লাহ। স্বপ্নদোষ হয়েছে, গোসল তো করেন এনে, ওযুর পরিবর্তে তায়াম্মুম করছে। যুদ্ধ শেষে যখন নবীজির দরবারে আসছেন, আইসা ওই সাহাবী বলেন, হুজুর আমি তো এমন একটা ঘটনা ঘটাইছি, এখন আমার বিচার কি? নবী বলেন, কি হয়েছে? হুজুর এই আমার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষ বুঝেন তো? স্বপ্নদোষ হয়েছিল, তা আমি হুজুর গোসল তো করি নাই, ওযুও করি নাই, তায়াম্মুম কইরা আমি তো ফজরের নামাজের ইমামতি করছি। নবী কয়, আরে করছেন কি আপনি কামডা? হুজুর ওই সময় ওই এলাকায় এমন শীত আসিল, হুজুর আমি যদি সেদিন গোসল করতাম তাহলে মারাই যাইতাম। আল্লাহ তো কোরআন শরীফে কইছে, ওয়ালা তাকতুলুন,
তোমরা কখনো নিজেদেরকে হত্যা করো না। হুজুর, আল্লাহ যে নিজে হত্যা করতাম মানা করছে, এর লেগে আমি গোসল করি নাই। তো অজু করতে গেলেও তো আমি মরে যাবো, এমন ঠান্ডা, এই জন্য আমি পানি দিয়ে অজু করি নাই, আমি তায়াম্মুম করে নামাজ পড়ছি। নবীজি রাহমাতুল্লিল আলামিন কথা সিধা হাইসা দিচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাইসা দিচ্ছেন, আল্লাহ কি নারাজ আছে? এক কথা কর, নারাজ আছে? নবীজি কয়ে, যাও, তোমার মাধ্যমে আমি আমার উম্মতের জন্য একটা কঠিন বিষয়কে সহজ করে দেই। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শীতের মধ্যে গোসল করলে কিংবা উজু করলে মৃত্যুর ঝুঁকি থাকবে, আমার ওই উম্মতের জন্য তায়াম্মুম করে নামাজ পড়ানো আমি নবী আল্লাহর দরবার থেকে আমার উম্মতের জন্য জায়েজ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই মাসালা লইয়া হুদাহুদি কিন্তু গোসল ছাড়া ওযু ছাড়া গিয়া তায়াম্মুম করে মসজিদে যায় না, বিপদ আছে। এটা হঠাৎ মনে পড়লো কথাটা, এই জন্য বললাম একটা মাসালা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে সারা গ্রাম বালাই ঘুরে, সাত দোহানো যায় বালা ঘুরে, বাজারও যায় বালাই, মসজিদও যায় বালাই, যাইয়া মসজিদের ভিতরে গিয়ে চেয়ার বিছরায়। আছে না কিছু মানুষ চেয়ার বিছরায় মসজিদের ভিতরে, হেদের দুনিয়ার ব্যাগ কেন বালা, মসজিদে গেলে হেদের চেয়ার লাগে। আপনি যদি সত্যি সত্যি অসুস্থ হন, চেয়ার ছাড়া আপনি যদি সত্যি নামাজ পড়তে না পারেন, তাহলে তো বাঁচছেন। আর নাইলে ফাঁকিবাজি করছে কার লগে, এমন ফিডা ফিটবো, কোনো গিরাবাদ রাখতো না। জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে পিডা হইব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভয়ঙ্কর কথাগুলি শুনাইলাম। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কিয়ামতকে কেন্দ্র করে কিছু মজার তথ্য নবী দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই যে গুনাহের আমলনামা ওই ব্যক্তির কাঁধের উপর সওয়ার হবে, কাঁধের উপর চড়ে বসবে, ওই ব্যক্তি প্রায় জমিনের সাথে চেপটাইয়া যাবে। কাঁধের থেকে এতে নাইমা দেখতো না বাচ্চা আছে না মরছে, কাঁধের উপরে বৈশা থাকবো। নবী কয়, কাঁধের উপর থেকে বলবে, তুমি চেপটা হও, ল্যাংড়াইয়া যাও, হাড্ডি ফাইটা যাক, যা বলা তা হোক, যতক্ষণ তুমি আমারে লইয়া হাসরের ময়দানে হাজির না হইবা, আল্লামা কাঁধে লইয়া হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। নবী বলেন, আবার এমন কিছু আমার উম্মত কবর থেকে বের হবে রে, কবর থেকে বের হইয়া দেখবে তাদেরকে হাসরের ময়দানে নেওয়ার জন্য উট দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ, উট। নবী বলেন, আবার এমন কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদেরকে তাদের কবর থেকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য গরু দাঁড়ায় থাকবে। কিছু মানুষ এমন থাকবে যাদের জন্য ছাগল দাঁড়ায় থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো দাঁড়ায় থাকবে হুজুর, ওই দিন এগুলোতে মানুষ কেমনে সওয়ার হবে? নবী বলেন, কোন মানুষ আছে ভিআইপি ভাবে হাসরের ময়দানে যাবে? সুবহানাল্লাহ, জোরে কোন ভিআইপি হইতে চাননি? ভিআইপি ভাবে হাসরে যাইতে চান? তাহলে শূন্য যান, কেমনে যাইবেন? নবী বলেন, কিছু মানুষ আছে ভিআইপি ভাবে হাসরের ময়দানে যাবে, একজন একটা উটে চড়ে বাদশার মতো হাসরের ময়দানে যাবে। আবার কিছু উটের মধ্যে দুইজন সওয়ার হবে একসাথে, কিছু একটা উটে তিনজন সওয়ার হবে। এমন উট আছে এক উটে চারজন, এক উটে পাঁচজন, এক উটে ছয়জন, এক উটে সাতজন, এইভাবে সওয়ার হয়ে হাসরের ময়দানে রওনা দিবে। নবী বলেন, আবার গরুর ক্ষেত্রেও এক গরুতে কেউ একজন, এইভাবে একে একে কেউ 5-7 জন পর্যন্ত এক গরুতে সওয়ার হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু এগুলো কার জন্য যাবে? কোন ব্যক্তি এগুলোকে হাসরের ময়দানে সফর করার জন্য
বহন হিসেবে, বাহন হিসেবে পাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কুরবানি করেছে, আল্লাহু আকবার, কুরবানি দিছেননি, দেননি, মাশাআল্লাহ, কার সন্তুষ্টির জন্য? না সমাজের মানুষে খারাপ করবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। তাইলে কবরের থেকে আপনি উঠলে দেখবেন কোরবানির পশুটা আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নিয়ত রাখবেন সন্তুষ্টি কার? যে ব্যক্তি সারা জীবন 7 জনের লগে কোরবানি দিচ্ছেন, আপনারা 7 জন যদি নেককার হয়, আপনারা 7 জন যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে, আপনারা 7 জন একসাথে এক গরুতে চইরা হাসরের ময়দানে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর, গরু চইরা, ওড়ে চইরা, ছাগলের পিঠে চইরা, এক ছাগল কয়জনে কোরবানি দেয়? একজনে। এক ছাগলে 7 ভাগ দেওয়া যায় না, বা 1 ভাগের বেশি দেওয়া যায় না। এক ছাগল, তাহলে ছাগল তো ছোট মোটো জিনিস। আপনার ছাগল সিঙ্গেল, একদম একলা, রিজার্ভ, রিজার্ভ লইয়া রওনা দিবেন। ছাগল সেদিন আর দুনিয়া ছাগলের মতো মেয়ে করতো না। সেদিনকার ছাগল হইব সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের স্পেশাল পাওয়ারফুল ছাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা লইয়া রওনা দিব একদম রকেটের গতিতে, দিছে দৌড়। নবী বলেন, হাসরের ময়দানে যাওয়ার জন্য এমন কিছু মানুষ আছে রে, যারা নিজের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামের মতো স্বেচ্ছাতে জায়গা দিয়ে পার হইয়া হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ আছে হাঁটু পর্যন্ত মানুষের ঘাম, এই হাঁটু পর্যন্ত মানুষের ঘামের ভিতর দিয়ে হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষ এমন হবে কোমর পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে গলা পর্যন্ত ঘাম, কিছু মানুষ এমন হবে ঘামের ভিতরে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ঘামের গন্ধ খুব ভালো, হ্যাঁ, গামের গন্ধ জঘন্য। কারো শরীরে গামের গন্ধ থাকলে 3-4 জনের হেকিনারও বইয়ে থাকলেও এখান থেকে গন্ধ পাওয়া যায়, ঠিক না? এরপরে কয় বেলা কেটারে 1 সপ্তাহ ধরে গোসল করে না, 15 দিন 1 মাস ধরে গোসল করে কেটারে? কার গায়ের থেকে গামের গন্ধ করতে আছে রে? এই সামান্য গামের গন্ধ আপনার এত খারাপ লাগে? আর হাসরের ময়দানে আপনি দুনিয়ার থেকে যদি ওইভাবে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করে দুনিয়ার থেকে আপনি যদি হাসরে না যান, তাইলে আপনিও কবরের থেকে হাসরের ময়দানে, আল্লাহ না করুক, আল্লাহ এমনটা না করুক, এমন পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে কনা আমিন। এমনও হইতে পারে যে আপনি ঘামের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যাওয়ার লাগবে, পানি থাকতো না 1 ফোঁটা খাওয়ানোর মতন, কিন্তু ঘামের উপরে সাঁতার কাইটা কাইটা আপনাকে যেতে হবে। ঘাম যদিও পানি, কিন্তু এটা হবে আযাব, আযাব, আযাব। গলা পর্যন্ত ঘাম হবে, এটা আযাব। বুক, এই কোমর পর্যন্ত হবে আযাব, হাঁটু পর্যন্ত হবে আযাব। স্যাঁতস্যাঁতে জায়গা দিয়ে বেশিক্ষণ হাঁটতে মজা লাগে। পায়ের টাকনু পর্যন্ত যদি হয়, এই জায়গাটাতে যদি ফেক কাদা থাকতো, এই আপনারা কি নয় বইতেন না? যদি হইতো এরকম যে গেইটে 10 ফিট জায়গা আছে কাদা, স্যাঁতস্যাঁতে, এই স্যাঁতস্যাঁতে জায়গা পার হইয়া এই দিকে আইলে একেবারে বালা ফাঁকা। আমার মনে হয় মাঠে যে পরিমাণ মানুষ আছেন, অর্ধেক মানুষ ওই কাদা জায়গা পার হইয়া আইতেন না। চিন্তা করতেন, থাক হেন খাড়িয়া কতক্ষণ শুনি, লাগলে বাইজে মুগিয়া এই হ্যাক স্যাক সিঁড়ি দিয়ে হাঁটতে থাকতাম না। কেননা আমরা এটা পছন্দ করি না, এটা আমাদের খারাপ লাগে, অপছন্দ লাগে। হাসরের ময়দান থেকে পায়ের টাকনু পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, এমনকি ঘামে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাওয়া লাগবে। যদি দুনিয়ার থেকে আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা কইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর দরবারে আত্মসমর্পণ না কইরা আপনি যদি হাসরের ময়দানে যান, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে, তাহলে বিপদ আছে। এই জন্য আমার আল্লাহ এই আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াতের পরের অংশে কয়, ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, প্রত্যেক ব্যক্তির উচিত চিন্তা করা আগামী কালের জন্য সে কি পাঠাইছে, আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত। বড়রার মানুষ, 1 মিনিট একটু গভীর মনোযোগ দেন বাবা, আমার দিকে তাকান। 1 মিনিটের জন্য একটু গভীর মনোযোগ দেন।
এই একটা মিনিট আপনি একটু হিসাব দিলাম, আপনার জীবনে পরকালের জন্য কি পাঠাইছেন? জীবনের কত ওয়াক্ত নামাজ পাঠাইছেন? হিসাব মিলান, নিজের হিসাব নিজে মিলান। জীবনে কত রমজান মাসের কতগুলো রোজা পরকালে নাজাতের জন্য পাঠাইছেন? হিসাব মিলান। চিন্তা করতে আল্লাহ কইছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, আগামী কাল বলতে কোন কথা আল্লাহ বুঝাইছেন? আমার নবী বলেন, কিয়ামতের কথা আল্লাহ বুঝাইছেন। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী দিনের জন্য আমরা কি পাঠাইছি হুজুর? আল্লাহ যে বললেন আমাদেরকে চিন্তা করতে, আমরা তো চিন্তা করে দেখি হুজুর আমাদের কিছু নাই, আগামী কালের জন্য কোনো কিছুই পাঠাই নাই। অনেক পরিমাণে নামাজ আমরা পড়তে পারি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার মতো কিছুই করতে পারি নাই। নবীর হাতে ঈমান গ্রহণ করার পরে, নবীর পিছনে একতাদা করে নামাজ আদায় করার পরে, নবীর খেদমতে সব সময় নিজেকে নিয়োজিত করার পরেও, নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে জীবন বিলাইয়া দেওয়ার পরেও ওই সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা জীবনে কিছুই করতে পারি নাই, পরকালে নাজাতের জন্য কিছুই পাঠাইতে পারি নাই। এরে বরুড়ার মানুষ, ওরে বরুড়ার মানুষ, এরে কুমিল্লা বরুড়ার মানুষ, এরে দিঘল গাঁওয়ের মানুষেরা, ও আমার মা বোনেরা গো, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে হাজির হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ কয়, প্রতিটা ঈমানদারের উদ্দেশ্য করে আল্লাহ কয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে, আগামী কালের জন্য সে কি পাঠাইছে। অনেক টাকা তো কামাইলাম, নিজের জন্য কয় টাকা দান করছি আমার হিসাব নাই, আমি জানি না। জীবনে অর্ধেকের বেশি হায়াত পার করে ফেলেছি, অর্ধেকের বেশি হায়াত পার করে ফেলেছি। আমি আমার এই জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কয়দিন পড়ছি আমার কাছে হিসাব নাই। পরকালে আল্লাহর কাছে নাজাত পাবো কি দিয়া, এমন কোনো কিছু জানা নাই। আরে মানুষ, এরে বরুড়ার মানুষ, একটা অপ্রিয় সত্য হলো কিয়ামত হবে, একটা অপ্রিয় সত্য হলো হাসর হবে, একটা অপ্রিয় সত্য হলো হাসরে হিসাব দেওয়া লাগবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা চিন্তা করো আগামী কালের জন্য তোমরা কি পাঠাইছো। নবী বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব করো, নামাজের ব্যাপারে তোমরা চিন্তা করো। কেননা সর্বপ্রথম আমার আল্লাহ হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ সর্বপ্রথম আমার বান্দা, আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব ধরে টান দিবে। নবী বলেন, যে তার নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে ওই ব্যক্তির পরবর্তী হিসাব আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খায়া যাইব ওই ব্যক্তির জন্য পরবর্তী হিসাব গুলিও কঠিন হইয়া যাইব। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই হাসরের কথা আমি নবীর যখন মনে পড়ে, আমি নবী বিছানায় পিঠ লাগায়া থাকতে পারি না, আমি নামাজে দাঁড়ায়া যাই আমার উম্মতের নাজাতের জন্য, আল্লাহর কাছে ফরিয়াদ করে রাত কাটায়া দেয়। আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত রে, এরে উম্মত, তুমি ওই হাসরের চিন্তা করো রে উম্মত। ওই দিন আমার আল্লাহ যদি কাউরে ধরে, বুঝেন, নবী বলেন আমার আল্লাহ যদি কাউরে হিসাবের জন্য ধরে, নবী বলেন আমার আল্লাহ যদি সেদিন কারো কাছ থেকে হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে টান দেয়, আমার নবী কয় এই লোকটা জান্নাতে যাইতে পারত না। ও মালিক, আমাদেরকে দয়া
করো রে আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হাসরে তোমার কাহারি জিজ্ঞাসাবাদের ওই মুসিবতের মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করো। ওরে দুনিয়ার মানুষ, আরে বড়ুরা দিগল গাবের মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা গো, প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। হাসরের ময়দানে প্রতিটা মানুষ দাঁড়ানো লাগবে। একটাবার কল্পনা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন। নবী বলেন, আল্লাহ যে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, হাসরের ময়দানে আমার আল্লাহ যারে পাকড়াও করবে তারে বাঁচানোর আর কেউ নাই। এই মানুষটার বাঁচতে পারতো না, এই মানুষটার জান্নাতে যাইতে পারতো না। এই জন্য আল্লাহ এই আয়াতের প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওই দিনের ভয় করো। আমি আল্লাহর ভয় করে করে আমার ইবাদতে মশগুল হও। আমি আল্লাহর ভয় করে করে আমার হুকুম আহকামগুলো ঠিকমতো মানো। আমি আল্লাহর ভয় করে আমার নির্দেশনা মোতাবেক জীবন গড়ো। কেন না রে বান্দা, সেই দিন যদি আমি কাউরে পাকড়াও করি, তারে বাঁচানোর আর কেউ থাকতো না, কেউ তারে বাঁচাইতো না, তারে রক্ষা করার কেউ থাকতো না। এরে ঈমানদার রে, আমি আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করি, এমন কোন আমল নামা নিয়া তুমি কবরে আইও না। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না, আল্লাহ কোন মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহ কয়, আমারে ভয় করে ইমানদার, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুই একটু চিন্তা করে দেখ। প্রত্যেক ব্যক্তিরই চিন্তা করা উচিত আগামীকালের জন্য, হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে, কি পাঠাইছে। আজকে আমাদের এখানে কালেকশন হইছে না, কালেকশন হইছে না। আপনারা সাধ্য মোতাবেক দিছেন, যার মনে চাইছে দিছেন। এ বাবা শোনেন, যারা দিছেন আখেরাতের জন্য জমা করছেন, যাদের পকেটে থাকা সত্ত্বেও দেন নাই, আপনি নিজের অ্যাকাউন্টে জমা দিলেন না, চলে গেলেন। নিজের অ্যাকাউন্টে জমা দিলেন না, চলে গেলেন। আজকে এখানে মাহফিলে শুরু থেকেই পর্যন্ত বসে বসে যারা প্রত্যেকটা তাসবিহ জবান থেকে পড়েছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, মনে রাখবেন আপনি তাসবিহগুলো আগামীকাল অর্থাৎ আখেরাতের জন্য জমা দিলেন। এগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হলো, জমা হলো। এরা মুসলমানেরই। এই জন্য যদি দান করার সুযোগ হয়, যদি পকেটে পয়সা থেকে দান করে দিয়েন, দুনিয়ার ব্যাংকে রাখবেন, দুনিয়ায় খরচ করবেন, আর দ্বীনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, মাহফিলের জন্য, এতিমের জন্য, এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, ও মুসলমান, আপনি যেটা দান করবেন ঈমান থাকার কারণে এটা আপনার আমলনামায় জমা হবে। তবে মনে রাখবেন কেমন জমা হয় এই ব্যাপারেও আমার নবী বলেন, আমি কালেকশন করব না। কালেকশন করার জন্য আমারে বিল্লাল ভাই বলে নাই, আমি কালেকশন করতাম না। তবে ওই হাসরের কথা মনে পড়ে আপনাদের কাছে কিছু কথা কইয়া যাই, শোনেন। এরপরে যদি মনে চায় কিছু মসজিদে দিয়ে, না মনে চাইলে নাই, আমি চাইতাম না। বাবা রে, ওরে বাবা, আজকে যারা দুনিয়ার জমিনে, যারা সমাজ থেকে বিদেশে যায়, এরা দেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে যায়, বিদেশে যাওয়ার পরে নিজের অ্যাকাউন্টে কিছু পয়সা পাঠায়। কেননা দেশে আসার পরে ওই পয়সাগুলি বের করবে, দেশে আইসা যা কয়দিন থাকে একটু ভালোভাবে জীবন যাপন করবে।
আল্লাহ রাব্বুল ইজ্জাত তো আমাদেরকে আসল বিদেশে পাঠাইছে, আমাদেরও তো হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ কয় ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরে বান্দারে, ও বান্দা, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি 10 টাকা দিয়েছেন, নবী বলেন উম্মত হাসরের ময়দানে তুমি 10 টাকাকে 10 টাকার মতো দেখবা না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে কেমন দেখবো? আমার নবী বলেন সাহাবীরা রে, বান্দা যখন আল্লাহর ওয়াস্তে কিছু দান করে, আল্লাহর সঙ্গে সঙ্গে দান তার আমলনামায় লেখে না। এই দানটা রব্বুল ইজ্জাত খুদ নিজে কুদরতি ভাবে নিজের কাছে জমা রাখে। আল্লাহু আকবার। যা দান করলেন আল্লাহ কুদরতি ভাবে তার কাছে জমা রাখে। আমার নবী বলেন আমার আল্লাহ এগুলো লালন পালন করে করে এগুলোর বিশাল করে আমার আল্লাহ বিশাল আকারে বানায়া বান্দার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজ যারা দান করেছেন আপনাদের আমলনামায় এটা বিশাল আকারে ফিরে আসবে। কেন দান করা দরকার? কেন নেক আমল করা দরকার? কেন জবান খুলে আল্লাহ তাসবিহ পড়া দরকার? কেন জবান খুলে আল্লাহ জিকির করা দরকার? কেন জবান খুলে নবীর শানে দুরূদ ও সালাম পড়া দরকার? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যে বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার মানুষ, প্রত্যেক বান্দার চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি পাঠাইছে, অর্থাৎ হাসরের দিনের জন্য কি পাঠাইছে। নবী বলেন হাসরের কথা আল্লাহ বললেন তার অন্যতম একটা কারণ হলো হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর জায়গা রে, মা সন্তানের পরিচয় দিত না, বাবা সন্তানের পরিচয় দিত না, সন্তানে মা বাবার পরিচয় দিত না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় আপনিও দাঁড়ানো থাকবেন, ওই জায়গায় আমিও দাঁড়ানো থাকবো। নবী বলেন হাসরের ময়দানে একটা আশ্চর্যের ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কি ঘটনা? আমার নবী বলেন আমার একটা উম্মতের আমলনামা মিজানে যখন উঠাবে, নবী বলেন হাসরের ময়দানে আমার একটা উম্মতের নেকার গুনাহ যখন পাল্লার মধ্যে উঠাবে, মিজানে উঠাবে, নবী বলেন নেকার গুনাহ সমান সমান হয়ে যাবে। নেক আর গুনার ওজন সমান সমান হয়ে যাবে, 50-50। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ ওই বান্দারে একটা সুযোগ দিবে, যাও পুরো হাসরের ময়দান তালাশ করে কারো কাছ থেকে যদি একটা নেকি নিয়ে আসতে পারো, কয়টা? একটা নেকি নিয়ে আসতে পারলে তোমার নেকের পাল্লা একটা নেকি রাখলেই নেকের ওজন গুনাহ থেকে বেশি হয়ে যাবে। তোমারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমার এই উম্মত আল্লাহর কাছ থেকে সুযোগ পায়া দৌড় দিবে হাসরের ময়দানে। দৌড়ে হাসরের ময়দানে বন্ধুর সাথে দেখা হবে, দুনিয়ার বন্ধু। বন্ধুরে, জীবনে কত গাছের ডাব একসাথে চুরি করে খাইছি। এ বন্ধু, দুনিয়ায় কেউ তোরে বাজে কথা কইলে গুসা দিয়া তারা সাফা ব্রেক করে লাইছি। বন্ধুরে, দুনিয়ায় কেউ তোমার সামনে আমারে কিছু বললে তুমি সইতে পারো নাই। এ বন্ধু, আজ আমি বিপদে পড়ছি, একটা নেকি লাগবো বন্ধু, একটা নেকি দাও। এক নেকি দিলে বন্ধু আমি জান্নাতে যাইতে পারি। বন্ধু কইব তুমি কে? আমি তো তোমারে চিনি না। বন্ধু টন্ধু কে আসিল জানি না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার খবর কি হবে, আমি আমার চিন্তায় তো বাঁচি না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে পরিচয় দিত না। দৌড়াইতে দৌড়াইতে নবী বলেন এই লোকটা হাসরের ময়দান খুঁজতে অনেক মানুষের কাছেই যাবে। শেষ পর্যন্ত মানুষটা তারা মায়ের দেখা পাবে।
মারে ডাক দিয়া কইব মা গো, ও মা, দুনিয়া তুমি না খাইয়া আমারে খাওয়াইছো, নিজে বিজা জায়গায় শুইয়া আমারে শুকনায় রাখছো। ও মা, দুনিয়া যত অপরাধ করছি গো মা, কোন অপরাধ হিসাবে মনে রাখো নাই, মাফ করে দিছ। মা, মা গো, আমি তোমার ওই প্রাণ প্রিয় সন্তান যার জন্য তুমি নিজেকে কোরবান করতে তৈরি ছিলা। ও মা, আজ আমি একটা নেকির জন্য বিপদে পড়ছি গো মা, একটা নেকি আমারে দেন গো আম্মা জান, একটা নেকি দিলে আমি পার হইয়া যাইতে পারি, জান্নাতে যাইতে পারি। নবী বলেন, মা সন্তানকে স্বীকার করবে না, মা সন্তানকে স্বীকার করবে না। মা বলবে কিসের সন্তান, কিসের কি, আজ আমার উপায় কি হবে, আমি সেই চিন্তায় হয়রান পেরেশান আছি। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যেদিন তুমি তোমার মায়ের কাছেও একটা নেকি চাইয়া পাইবা না, ওই দিনে ওই সময় তোমার অবস্থা কতটা অসহায় হবে, কতটা অসহায় হবে। মনে করেন বরুড়ার থেকে ঢাকা গেলেন, কোন একজন ব্যক্তির কাছ থেকে কোনো একটা জিনিস আনার জন্য, ওই জিনিসটা না হইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে। যাওয়ার পরে অনেক কষ্ট করে তার সাথে দেখা করলেন, ওই লোকটা আপনাকে ওই জিনিসটা দিতে মানা করল, ওই মুহূর্তে আপনার অসহায়ত্বের অবস্থাটা কেমন একটু কল্পনা করেন। একটু কল্পনা করেন যে ওই সময় আপনি কি পরিমাণ অসহায়। এটা তো দুনিয়ায় একজনে না দিলে আরেকজনের কাছে চাইলে কোনো না কোনো ভাবে ব্যবস্থা হইব, ব্যবস্থা না হইলেও আপনারা জাহান্নামে নিক্ষেপ করতো না, আপনি সেখান থেকে আইসা কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিতেই পারবেন, কোনো না কোনো ভাবে পরিস্থিতিটা ম্যানেজ করে নিতেই পারবেন। কিন্তু হাসরের ময়দানে যদি এমন হয় এক নেকির জন্য আপনি ফাইসা গেছেন, কে বাঁচাবে আপনাকে, কি হবে সেদিন? এই চিন্তা করে আল্লাহকে ভয় করেন। নবী বলেন, এই চিন্তা করে যদি অন্তরে আল্লাহর ভয় রাখো, তোমার ঈমান মজবুত হবে, তোমার কলব আল্লাহ ঈমানের নূরে মুনাওয়ার করে দিবে। এই ঈমান লইয়া তুমি কবরে ঢুকলে, কবর থেকে হাসরে আসলে, তোমার নেকের অভাব হলে আমি নবী রাহমাতুল্লিল আলামিন শাফাআত করে পার করে দিব। সুবহানাল্লাহ। ঈমান মজবুত রাখো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানদারের জন্য আমার নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার এদেরকে শাফাআত করব, তবে হ্যাঁ, শর্ত হইল সে আমার উম্মতের খাতায় নিজের নাম রাখতে হইব। আমি আমার উম্মত, এই খাতায় তার নাম থাকতে হইব। তে আমার উম্মত, অথচ আমার নবীর উম্মত দাবি করলেন, নবীজির জীবনও দাঁড়ায় সালাম দিলেন না। যে সালাম দেয় ওই ব্যক্তিরও দুই চোখে দেখতেও পারলেন না। আপনি দেন না, ব্যক্তিগত ব্যাপার, মুস্তাহাব মুস্তাহসান, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এখন আমরা কেন করি? ওই যে হাসরের ময়দানে এক নেকের লাগলেও বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন তো? এক নেকের জন্য হাসরের ময়দানে বিপদ হয়ে যাব। এই জন্যই তো ফজরের পরে ইশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, তারপরে দুরুদ সালাম, মিলাদ, কিয়াম, উরুস, ফাতিহা, তারপরে মুরব্বীরা মারা গেলে তাদের জন্য দোয়া অনুষ্ঠান, জিয়াফতের অনুষ্ঠান, এই সব কিছু আমরা করি কেন? হাসরের ময়দানে নি কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ মাফ করে। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের চাওয়া। আর আপনারা, নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, ঈমানকে খাঁটি করো। আর আমরা ঈমান তো খাঁটি আছে মাশাআল্লাহ, ঈমান মজবুত। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ঈমানে কোনো ঘাটতি নাই, ঘাটতি রাখি না, কিন্তু আমলে ঘাটতি আছে। আমরা আমল করি না, আবার অল্প আমল করতে হইব। এমন এক জামানায় এসে পড়ছি, মুরব্বীরাও মসজিদে নামাজে যায় না, ঠিক কিনা বলেন? মুরব্বীদের মধ্যে সব মুরব্বী নামাজে যায় না, আজীব ব্যাপার। দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার এখনো দুনিয়ার হুঁশ ফিরে নাই, আখিরাতের চিন্তা অন্তরে আসে নাই। হায় হায়, এই কেমন মানুষ, এই কেমন মানুষ!
তবে হ্যাঁ, মুরব্বীদের মধ্যে বেনামাজি খুব কম, যুবকদের ভিতরে বেনামাজি অনেক বেশি। এটা একটা অপ্রিয় সত্য কথা, কিন্তু নামাজ পড়েন, নামাজ পড়েন। বলবেন হুজুর পিছনের জীবনে যে সব সারা হায়াতে দুনিয়ার নামাজ যে পড়লামই না, পুরা তরক করে দিলাম, এগুলোর হিসাব কি হবে? এগুলো আস্তে আস্তে অমরই কাজা করবেন। আমার বয়ান শেষ শেষ। এগুলো আস্তে আস্তে অমরই কাজা করবেন। আর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কারো সাথে কথা না কইয়া সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করবেন। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। 7টা কবুল উমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন কবুল উমরা হজের সওয়াব পাবেন। আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ সূরা একবার, 3বার কুল হুয়াল্লাহ সূরা। এইভাবে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। নবী বলেন কেউ যদি একবার এই আউয়াবিন নামাজ পড়েন তাইলে আল্লাহ তারে 12 বছর নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। এখন আমাদের জীবনে যে পরিমাণে নামাজ গ্যাপ দিছি, ওই নামাজের হিসাব কইরা এই অন্তত পক্ষে জীবনে 100 দিন, একটা অনুরোধ করে যাই, জীবনে 100 দিন 100 বার 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ মাগরিবের নামাজের পরে পড়েন। জীবনে 100 দিন যদি আউয়াবিন নামাজ আপনি পড়তে পারেন, একদিনে 12 বছর হইলে 100 দিনে 1200 বছর। সুবহানাল্লাহ। 1200 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় জমা আছে। নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মতের আমলনামায় যখন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলের ঘাটতি পাওয়া যাবে, বিশেষ করে ফরজ নামাজের ঘাটতি যখন আমার উম্মতের আমলনামায় দেখা যাবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, তোমরা আমার বান্দার আমলনামায় দেখো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত থাকলে নফলগুলি আইনা ফরজে লাগায়া দাও, নফলগুলোকে ফরজ হিসেবে গণনা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা একমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে এই ফ্যাসিলিটিস, এই সুবিধা পাওয়া যাবে। তো আপনারা, নামাজ তো আমাদের প্রত্যেকেরই কাজা আছে, প্রত্যেকের কাজা আছে। যদি এমন কেউ থাকেন জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই বা বাদ দেন নাই, আপনাকে ধন্যবাদ। এমন কেউ থাকলে আমার লগে দেখা করেন, আমি আপনার পায়ে ধরে একটু সালাম করব। যদি এমন একজন থাকেন, সালাম করব এই কারণে যে আপনি একজন পরহেজগার ব্যক্তি, আপনার কাছে আল্লাহ রহমত আছে, ওই আল্লাহ রহমত পাওয়ার জন্য আপনাকে সালাম করব। কিন্তু আমরা এখানে যারা আছি, আমার মনে হয় একজন পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। জীবনে বহু নামাজ কাজা হয়েছে, তাইলে এই নামাজ কাজা নামাজের থেকে বাঁচনের লেগিয়া বিভিন্ন অফার অর্জন করতে হবে। এই অফারের মধ্যে একটা অফার হইল মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন কালকে ফোন করে জিজ্ঞাসা, হুজুর নিয়ত কি হইব? জিজ্ঞেস করব। নিয়ত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আউয়াবিন সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত পড়ে 2 রাকাত করে আউয়াবিন নামাজ পড়বেন। সূরা ফাতিহার শেষে কুল হুয়াল্লাহ সূরা কয়বার? জোরে কোন কয়বার? প্রত্যেক রাকাতে 3 বার। এইভাবে 6 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। জোরে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এই আখিরাতের ব্যাপারে অন্তরে চিন্তা আসেনি? জোরে বলেন আসেনি? আখিরাতের জন্য নিজের অ্যাকাউন্টে কিছু জমা দিতে চান? অল্প কয়েকজনে কইছে আখিরাতের জন্য নিজের অ্যাকাউন্টে কিছু জমা দিতে চান? চাইলে আমি বলবো না। আপনারা, এই মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদের টাইলস শুরু হইব কবে? আগামী শনিবার থেকে আল্লাহর রহমতে টাইলস লাগানো শুরু হবে। আল্লাহর ঘর মসজিদটা নির্মাণ করার জন্য যদি কারো ইচ্ছা হয় অন্তরে যে হুজুর আপনার আল্লাহর কোরআনের বয়ান শুনে আমি আমার আখিরাতের কথা চিন্তা করে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, এটা যা আছে আমি এইটা আল্লাহর দরবারে জমা রাখলাম, আল্লাহ যেন হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হিসেবে এটা
দাঁড় করায়। জোরে পড়েন আমিন। এমন কেউ আছেন? থাকলে একটু উঠে আসেন, আমার হাতে দেন। যদি কেউ থাকেন উঠে আসেন, চিন্তা করেন। আর এই সময়টা আমরা সামনে যাব না। আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমরা যা আমল করো এই সব কিছুর খবর রাখি।